যে কি হলো এদের। হ্যাঁ, আমার যে গৌর হরি যিনি কে হাসিয়া খেলিয়া যার ভাব উল্লাসে দিন যায়, সে কেন নদিয়ায় কাঁদবে বাবা? হ্যাঁ, যিনি ভগবান, আমরা যার জন্য কাঁদবো, তিনি কার জন্য কাঁদে? যার হাসিয়া খেলিয়া আবৃত মাখা রসের বদন, যে বদন দেখলে মদন মোহন আমার সদন ছেড়ে রদন করে, হরি বল। সেই অপ্রাকৃতিক লীলা, যে লীলার দ্বারা তিনি নদিয়ায় এসে নদিয়ার এই যে মলিন দশা দেখি, কলিজীবের মলিন দশা দেখি, নদিয়ার চাঁদ গৌর হরি আমার। যে মানুষটিকে দেখলে মানুষের আনন্দ হয়, যে মানুষটিকে দেখলে মানুষ নিত্য নীলায় পৌঁছে যায়, সেই মানুষটি নদিয়ায় এসে দাঁড়িয়েছে। আর নদিয়াবাসীগণ তাকে চিনতে পারছে না কেন? আমার যে গৌর হরি এসেছে, তিনি পূর্ণ অবতারে পূর্ণ রূপে আজ দয়ার সাগর, দয়ার ঠাকুর কেমন ভাবে এসেছে? রাজা হয়ে এসেছে। হ্যাঁ, তিনি কি রাজা হয়ে এসেছে? শ্রীরাধার প্রণয়ম মহিমা কি দৃশ্যবা নইবা, সাধ্য যেন অদ্ভুত মধুরিমা কি দৃশ্যবা মদীয়, সৌখং চস্য মদন ভবত কি দৃশ্য ব্যতিল ভাবাবর্থ, সমজনী শচী গর্ব সিন্ধু হরিন্দু। কেন এলেন গো? এলেন কিসের লাগি? এলেন কিসের লাগি জানেন? আমার মহাপ্রভু কি ভাবছে? রাধারানীকে বললেন, হে রাধে, আমি কেন এসেছি জানো? শোনো রাধে, আমি ভাবিয়া গুনিয়া দেখিলাম মনে, তুমি ছাড়া এই ত্রিভুবনে, এই ত্রিভুবনে আমার বলিতে আর কেউ নাই, আমার বলিতে আর কেহ নাই। তাই তোমার কান্তি দেহে ধরি, দেহ ধরি তোমার প্রেম গুরু করি, গুরু করে যাইব আমি সেই নদিয়ায়, যাইব আমি সেই নদিয়ায়। আরে নদিয়ার মাঝে গিয়ে আমি আকুল প্রাণে ব্যাকুল হয়ে ওই নদিয়ার ধুলাই গড়াগড়ি দেব। আরে নদিয়ার ধুলা সারাই অঙ্গে মেখে আমি আমার রাধের নামে ধরে ডাকিব, হে রাধে। তুমি দাপরে লীলাই যেমন করে নয়নের জলে ভেসে ভগবানকে নয়নের জল দিয়ে তুষ্ট করলে, যেমন ভগবানের নয়নের জল দিয়ে সন্তুষ্ট করে ভক্ত
কাকে বলে বুঝিয়ে দিলে আমি নদিয়ায় গিয়ে আর রাজা হব না, আমি নদিয়ায় গিয়ে আর ভগবান হব না, আমি নদিয়ায় গিয়ে ভক্ত হয়ে ভক্তের দ্বারে দ্বারে দুটি হাত বাড়িয়ে দিয়ে, দুটি হাত বাড়িয়ে দিয়ে ভক্তগণের চরণ জড়িয়ে ধরি রাধে গো রাধে গো, আমি কাঙালি হয়ে পথে 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 আমি তোমার নাম দান করব। ওগো রাধে ওগো রাধে তোমার কাছে আমি এই প্রতিশ্রুতি দিয়ে গেলাম, ওই নদিয়ায় গিয়ে রাধে কৃপা করো বলে নদিয়ার পথে পথে, নদিয়ার পথের ধুলাই গড়াগড়ি দিয়ে বলব রাধে কৃপা করো বলে। যে জানি নদিয়ার মাঝে তোমার নাম ধরে নয়নের জল ফেলে কাঁদিবি, রাধে বলে সে যে উদ্ধার হয়ে যাবে। ওগো রাধে ওগো ওগো রাধে। সেই গৌর সুন্দর আমার নদিয়ায় এসেছে বটে, অমায়েরা নদিয়ায় এসেছে বলে নদিয়াবাসীর কি গর্ব হয়নি? হ্যাঁ, যিনি নদিয়ায় এলেন তিনি আজ নদিয়ায় দাঁড়িয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কেন? এই কলিজীবের অমলিন দশা দেখে, মলিন দশা দেখে আজ গৌর হরি আমার কাঁদছে। ভক্ত কাকে বলে বাবা? ভক্ত কাকে বলে? হ্যাঁ, ভক্ত কাকে বলে? ভগবান হওয়া সহজ, কিন্তু ভক্ত হওয়া সহজ নয়। একটা ভক্ত হতে গেলে অনেক কঠিন পরিশ্রম করতে হয়, সহজে ভক্ত হওয়া যায় না। মানুষ কিন্তু দেখতে হয়, কিন্তু সঠিক সে মানুষ কিনা তার বিচার করতে হয়, হয় না বাবা? আস্তে আস্তে মায়ের আস্তে, মানুষ দেখতে মানুষের মতো হয়তো, হ্যাঁ, সবাই দেখবেন কুকুরকে কুকুরের বাচ্চা হলে কুকুরের বাচ্চা বলে, তাই না? কুকুর চেনা যায়। বিড়ালের বাচ্চা হলে বিড়াল চেনা যায়, তাই তো? কিন্তু মানুষের বাচ্চা হলে মানুষ অনেকেই বলে না। কেন? মানুষ দেখতে মানুষ, কিন্তু মানুষ কিনা সেটা কি চেনা যায়? একটা বাবার সন্তান ডাক্তার হতে পারে, কিন্তু তার ব্যবহারের জন্য সেই বাবাকে অনেকেই বলে, হ্যাঁ রে ছেলে ডাক্তার হয়েছে কিন্তু তোর ছেলে মানুষ হয়নি।
তার ব্যবহারটা ভালো না, তার ব্যবহারটা মানুষের মতো নয়। আস্তে আস্তে মায়েরা, সেই গৌর সুন্দর যিনি নদিয়ায় এসেছেন, নদিয়ায় এসে আজ সচিমা আমার গৌর সুন্দরকে এত সুন্দর করে সোনা দিয়ে সাজিয়ে দিয়েছে। আমার গৌর সোনার দিকে তাকাচ্ছে আর কি বলছে গো, আজি হে মশয়তি গোরা সুমধুর হাস ধরা, হে মশায়তি গোরা সুমধুর হাস ধরা। আমার গড়া মশায়তি গোরা সুমধুর হাস ধরা। জগজনে নয়নয়ানন্দ আনন্দ, জগজন নয়ন আনন্দ, আমার প্রীতি রতিকিয়ে রূপ স্বরূপ ধর, আর প্রীতি মরতিকিয়ে রূপ স্বরূপ ধর। আমার প্রীতি রতিকিয়ে রূপ স্বরূপ ধর, প্রীতি মরতিকিয়ে রূপ স্বরূপ ধর। ওই ছোন পতি অঙ্গ গন্ধ, ওরে ওই ছনপতি অঙ্গ বন্ধ, ও হরে ওই ছনপতি অঙ্গ বন্ধ। বাহেরিলাম আজ কি বাহেরিলাম আজ, বাহেরিলাম গৌর হরি ভেবে বলে কি বাহেরিলাম, ওই গৌর হরি ভেবে বলে কি বাহেরিলা। প্রতিরূপের গন্ধ দেখে কি বাহেরিলাম, ওই প্রতিরূপের গন্ধ দেখে কি বাহেরিলা। প্রতিরূপের গন্ধ দেখে কি বাহেরিলাম, প্রতিরূপের গন্ধ দেখে রূপের গন্ধ আরে দেখে, প্রতিরূপের গন্ধ দেখে প্রতিরূপের গন্ধ দেখে প্রতিরূপের গন্ধ দেখে আর প্রতিরূপের গন্ধ দেখে কি বাহেরিলাম। ওই ছন্নপতি অঙ্গ বন্ধ বন্ধ, ওই ছন্নপতি অঙ্গ বন্ধ। ওই ছনপতি অঙ্গ গন্ধ, কোন গন্ধ না সেই পূর্বলীলায় অষ্টপদ্মের গন্ধটা আমার ভগবানের পূর্ণ ভগবান গৌর হরির নাকে আসছে। কেন সে মনে মনে ভাবছে, তাই তো আমি কি দেখলাম পিরিতি মূরতি খানি, তার এত সুন্দর সেই মূরতি পিরিতিতে আঁকা, সেই মূরতি দেখে আমার কি মনে হলো যেন আমি যেন সেই গন্ধটা পাচ্ছি। গৌর হরি বলছে হেমশয় অতি গোড়া, হেম মানে কি বাবা, হেম 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 মানে কি, হেম মানে কি বাবা, হেম 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 মানে কি, সোনা হেম মানে সোনা। এই মায়েরা পড়ে আছে শুধু জানে সোনা মানে সোনা আর গোল্ড মানে সোনা, তাই তো, কিন্তু হেম মানে সোনা, কাঞ্চন মানে সোনা, ঘাটাক মানে সোনা, এগুলো সবই সোনা। এখন কনক মানে সোনা, বাবা বড় সোনা। তো এবার হেম মানে সোনা, এখন মহাপ্রভুকে সচিমাতা সোনায় মুড়িয়ে দিয়েছে, মানে সোনা পরিয়েছে। এখন মহাপ্রভু যেই না সোনা পড়েছে, এত ব্যস্ত, এখন প্রসাদ ছাড়া।
তাই এমন সুন্দর করে সোনা পরিয়ে দিয়েছে, কি আর বলবো বাবা। সোনাই দেখে আমার গৌরহরি সোহাগা হয়ে গেছে। তাই সোনাই সোহাগা হয়ে আমার গৌর সুন্দর সোনাকে দেখছে, হ্যাঁ গো সোনা, আজ তুমি আমার অঙ্গে এসেছো বলে তুমি এতটা সুন্দর। আর সোনা বলছে, কি বললে গৌর হরি? ছিটিয়ে দেওয়া কত বড় অপরাধ আপনারা জানেন? প্রসাদ কিন্তু কোনোদিন ছিটিয়ে দিতে নাই। আপনি প্রসাদ দিবেন হাতে হাতে দেন, এভাবে ছিটিয়ে দিচ্ছেন কেন? প্রসাদটা তো পায়ে লাগছে। হরে কৃষ্ণ। তাই সোনা কি করছে? মহাপ্রভুকে বলছে, মহাপ্রভু গো শোনো, তুমি ভাবছো আমি তোমার অঙ্গে গিয়েছি বলে তোমার অঙ্গ সুন্দর লাগছে, এটা ঠিক। আমি তোমার অঙ্গে গিয়েছি তাই তোমার অঙ্গ এত সুন্দর। আমি যদি তোমার অঙ্গে না যেতাম তাহলে তোমার অঙ্গ এত সুন্দর হতো না। সোনা বলছে প্রভুকে। মহাপ্রভু বলছে, ও সোনা, আজ তুমি আমার অঙ্গ এসেছো বলে তুমি এতটা সুন্দর। সোনা, তুমি আমার অঙ্গে এসেছো বলে তুমি এতটা সুন্দর তাই ভাবছো? শোনো সোনা, আমি সুন্দর না তুমি সুন্দর, আজ এক্ষুনি পরীক্ষা হয়ে যাবে। তাই মহাপ্রভু কারোর কিন্তু অহংকার সহ্য করবে না। ভগবান দুটি জিনিস সইতে পারে না, এক হলো ভক্তের অহংকার, আর দুই হলো ভক্তের নয়নের জল। তাই কি বলছে? সোনা, তুমি যদি আমার থেকে সুন্দর হবে, ঠিক আছে, আমি তোমায় বলছি সোনা, তুমি মলিন হয়ে যাও। হরি বল। তুমি মলিন হয়ে যাও। যেই বলেছে সোনা মলিন হয়ে যেতে, এবার সোনা সোনার দিকে তাকিয়ে দেখে সোনার গায়ে মরিচা পড়েছে বাবা। সোনা কালো হয়ে গেছে, সোনা মলিন হয়ে গেছে। যেই না সোনা মলিন হয়েছে, বলুন তো, ভগবান যাকে অভিশাপ করে সে কি ভালো থাকতে পারে? সোনাকে যেই বলেছে, যাও সোনা, আমি তোমাকে বললাম তুমি মলিন হয়ে যাও, সোনার দিকে তাকিয়ে দেখে সোনা কালো হয়ে গেছে। এ জগতে সোনা কি কালো হয় বাবা? যেই না সোনা কালো হয়ে গেছে, সোনার আর কিছু ভালো লাগছে না। সোনা তাড়াতাড়ি করে স্বর্ণকারের কাছে চলে গেছে। স্বর্ণকারের কাছে গিয়ে স্বর্ণকারকে বলছে, স্বর্ণকার শোনো, এই জগতে যতক্ষণ আমি সুন্দর ছিলাম ততক্ষণ আমার মূল্য ছিল, কিন্তু আমি যে এখন আর সুন্দর নই, আমি যে কালো হয়ে গেছি, তাই আমার মতো সোনার আর থেকে লাভ নাই। ও স্বর্ণকার, তুমি আমাকে পুড়িয়ে ছাই করে ফেলো। হরি বল। যখন সোনা নয়নের জলে স্বর্ণকারের কাছে গিয়ে কাঁদছে, স্বর্ণকার, এ জন্মে ভগবান তো কারোর অহংকার সহ্য করে না। জানো স্বর্ণকার, আমি আমার প্রভুর কাছে যখন অহংকার করে বললাম, আমার প্রভু আমাকে বলল, যাও সোনা, তুমি কালো হয়ে যাও, তুমি মলিন হয়ে যাও। কেন? তোমার মধ্যে অহংকার, এই অহংকার তো আমি সইতে পারি না। হরি বল। সোনা যেই না নয়নের জলে ছায়ের মধ্যে পুড়ে ছাই হতে যাবে, যেই না স্বর্ণকার আগুনে দিতে যাচ্ছে, মহাপ্রভু মনে মনে বললেন, সোনা, আমি তো তোমাকে পুড়িয়ে ছাই করতে বলিনি। আর শোনো সোনা, তুমি তো জানো না, যতক্ষণ সোনায় অলংকার হয়, যদি সোনায় খাদ না দেয় তাহলে কিন্তু সোনা কখনো অলংকার হতে পারে না, কারোর গলায় যেতে পারে না, কারোর হাতে যেতে পারে না। সোনা, তোমার খাদ দিয়েছে বলে তুমি আজ অলংকার হয়ে আছো, তা না হলে তুমি সোনা কখনো অলংকার হতে পারতে না। তাই আমি তোমায় কৃপা করছি সোনা, তুমি কি করবে জানো? সোনা, তুমি পুরে
খাঁটি সোনা হবে। সোনা তুমি পুরা পুরে খাটি হবে। তোমার মধ্যে খাদ গৌরহরি খাদি থাকিবে না গো। সোনা তুমি পুরে খাঁটি হবে। তোমার অহংকার থাকবে না গো। আহা, হরি বল। সোনা তুমি পুড়ে পুড়ে খাটি হবে। তোমার অহংকার আরে থাকিবে না গো। সোনা তুমি পুরে খাঁটি হবে। এই দেহে যদি সোনার মতো অহংকার থাকে, সে ভগবানকে পাবে না গো। আরে যার মধ্যে অহংকার থাকে, সে যে ভগবানকে পাবে না গো। এই দেহ পুরি নিতাই গৌর হরি বল। যেদিন খাটি হবে, সেদিন ভক্ত হয়ে ভগবানকে পাব। এই দেহ পুড়ে যেদিন খাটি হবে। বলি সেদিন হরি দেখো প্রভু। এই দেহ পুড়ে যেদিন যেদিন খাটি হবে, সেদিন ভক্ত হয়ে ভগবান পাবে। যদি মিছে মায়া বদ্ধ হয়ে যায়,
পুরে পুরে খাটি হতে ভগবান আমায় কৃপা করো পুরে খাটি হতে পারি। ভগবান তুমি আমায় কৃপা করো যেন পুরে পুরে খাটি হতে পারি। তোমার নাম যেন আমি ভুলি না গো, যেন পুরে পুরে খাটি হতে পারি। পুরে পুরে খাটি হতে পারি তুমি আমায় কৃপা করো। পুরে পুরে ভুলে না যাই তুমি আমায় কৃপা করো, ভুলে না যাই তুমি আমায় কৃপা করো না, আমি যেন ভুলে না যাই। সোনা আমি পুটি তাই বল হরি বল হরি বল হরি বল হতে পারি। ভগবানকে পেতে গেলে দেহটাকে পুরে পুরে খাঁটি করতে হবে বাবা। অহংকার রূপী তাড়িয়ে দিয়ে এই দেহটাকে সুন্দর করে তার জন্য তৈরি করতে হবে। আর এই দেহটাকে পুড়িয়ে খাঁটিকে করতে গেলে, দেহটাকে জানতে গেলে, এই দেহের খবর রাখতে গেলে, দেহটাকে বুঝতে গেলে আমাদের যেতে হবে কোথায়? স্বর্ণকারের কাছে। কোন স্বর্ণকার? গুরুরূপ স্বর্ণকারের কাছে। গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় না করলে কি করে বুঝবো যে আমরা নতুন জীবন পেলাম, আমরা গুরু কৃপা পেলাম কিনা, আমরা ভগবানকে পেলাম কিনা? কি করে জানতে পারবো আমরা? আমরা কেমন ভাবে যাব গো? এই বিষয় ছেড়ে কি আমাদের যাওয়ার সময় আছে? হরি হ্যাঁ? বল। এই বিষয় ছেড়ে, এই যে সম্পত্তি, মায়ার জগৎ, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, স্ত্রী স্বজন, 4 তলা বাড়ি, 5 তলা বাড়ি, 2-4টে গাড়ি, এই যে অনেক বিঘে বিঘে সম্পত্তি, এই ছেড়ে রেখে কি বাবা আমরা যেতে পারি? এই মায়ার জগতে ছেড়ে রেখে যেতে পারি না। যার জন্য আমরা কোথাও যেতে পারি না। আমরা যেতে পারি না তার কাছে, আমরা ডাকতে পারি না। ভগবান দয়াল কে তাকেও আমরা ঠিক করে জানতে পারি না, চিনতে পারি না। ও মায়েরা, আমরা কবে যাব